অবশেষে অনেকটা সময় পরে মানে পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্টের যারা প্রিপারেশন নিচ্ছে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেসব ডিপার্টমেন্ট রয়েছে গভর্নমেন্ট জবের জন্য, তাদের কাছে একটি খুশির খবর, মানে একটা ছোট্ট প্রদীপের আলোর মতন অন্ধকারে। তাহলে খুশির খবরটা এটাই যে মিসলেনিয়াসের 2023-এ যেটা ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম ফিল আপের রেজাল্ট আজ 2, 23, 24, 25 2 বছর পর পাবলিশ করা হলো। অনেকেই বলছিল যে এই বছর কোনো রেজাল্ট পাবলিশ করা হবে না, নাই কোনো ভ্যাকেন্সিকে এক্সাম নেওয়া হবে, কোনো ভ্যাকেন্সির এক্সাম নেওয়া হবে। তো তাদেরকে আর এখন খুঁজে পাওয়া যাবে না, জানি তারা প্রথমত যারা বলছিল তারা পাস করেনি, এটা লিখিত আকারে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো, কারণ তারা বিনা প্রিপারেশনে অনেক কিছু কথা বলে থাকে। ঠিক আছে, তাদেরকে আর এখন খুঁজে পাওয়া যাবে না। দেখো এটা ওবিসি কেস রিলেটেড বলতে পারো, যে ওবিসি কেস দেখো এখন রিগার্ডিং এর ডেটেই পড়ে নেই, তার আগে একটা রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আর এখানে একটা ভাববার জিনিস এটাই যে আমি দেখলাম রেজাল্টটাতে কাট অফের যে জায়গাটাতে ওবিসি এ এবং ওবিসি বি দুটোই কিন্তু ইনক্লুড করা রয়েছে। এটার মানে কি এখন পর্যন্ত ঠিক আমি বুঝে উঠতে পারিনি। যে ওবিসি আমি ভেবেছিলাম যে ওবিসি শুধু একটাই কাট অফ থাকবে, কিন্তু এখানে ওবিসি এ ওবিসি বি কে ইনক্লুড করা রয়েছে। এরপর এটা তো পরে পিএসসি নিজের থেকে নোটিশ পাবলিশ করে বলে দেবে যে কি হয়েছে হেয়ারিং এর পর, সেটা পরের কথা। ব্যাপারটা হয়েছে যে এখানে এইটা ভাববার কথা যে যারা বলছিল যে কোনো রেজাল্ট পাবলিশ হবে না বা কোনো পরীক্ষা হবে না তাদের জন্য, আর তারা তো বলে দিয়েছে ইউটিউবে এসে, কিন্তু যারা এটাকে বিশ্বাস করে বসে রয়েছে যে হয়তো হবে না, বা তাদের মধ্যে 50-50% হয়ে গেছে, মনের মধ্যে দ্বিধা তৈরি হয়ে গেছে হবে কি হবে না, সেইভাবে প্রিপারেশন দিচ্ছে। তো যেভাবে রেজাল্টটা হঠাৎ করে দিয়েছে না, সেইভাবে একদিন এক্সাম ডেট পড়বে, আর যেদিন এক্সাম ডেট পড়ে যাবে না তার 30 দিনের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি যে সেই 30 দিনের মধ্যে 1% ছেলেও পাস করতে পারবে না, মানে 30 দিন পড়ে যদি কেউ আগের থেকে পড়ে না থাকে। ঠিক আছে, তাহলে এইসব মাথা না ঘুমিয়ে যে কে কি বলছে ওবিসি কেস এই হিয়ারিং এই ডেট আর হবে না, বিসি এই পয়সা খায় এই এসব না দিয়ে চুপচাপ পড়তে বসো, পাস হয়ে যাবে, পড়লেই বেশ পাস হয়ে যাবে। আর আমার রেজাল্ট সম্বন্ধে বলছিলেন, তো হ্যাঁ আমি পাস করেছি, আর ঠিকই আছে পাস করেছি, খারাপ কিছু নয়। কিন্তু আমি এটা প্রতিটা ভিডিওতে বলি যে এক্সাম পাস করা নট এ বিগ ডিল। ফাইনাল মেরিট লিস্টে যদি তোমার নামটা না আসে তাহলে তোমার মানে কোনো লাভ নেই সেই রেজাল্টে, ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে এক্সাম ডেট, তোমাদের নাকি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 ইউটিউব চ্যানেল বা এডুকেশন কি একাডেমি বলেছে যে আগস্টে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, তাহলে এই কথাটা কি সত্যি? দেখো তারা কি বলেছে এটাতে আমার কোনো আসে যায়নি, তারা নিজের সোর্স থেকে বলেছে, কোন সোর্স থেকে কেউ জানে না। কিন্তু আমি এটাই বলবো যে তারা বলেছে মানেই পরীক্ষা হবে এই কথাটাও ঠিক নয়, তারা বলেছে বলে পরীক্ষা হবে না এই কথাটাও কিন্তু ঠিক নয়। তোমাকে তোমার প্রিপারেশন চালিয়ে যেতে হবে, তুমি একটা ডেট ধরে চলো, তারা আগস্ট বলেছে তুমি আমি ধরে চলছি আগস্ট ধরেই তুমি চলো, এটাতে তোমারই সুবিধা, কারণ তোমার আগস্ট পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, যদি পরীক্ষা হয়ে যায় তুমি পরীক্ষায় আরামসে পাস করতে পারবে, কারণ তোমার সিলেবাস কমপ্লিট থাকবে, রিভিশন কমপ্লিট থাকবে। আর যদি না হয় তুমি আরো সময় পেয়ে যাবে, যে জায়গাগুলো উইক ছিল সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য, তাহলে তুমি ওই ডেটটা ধরে চলতে তোমার অসুবিধা কোথায়? তারা ঠিক বলুক ভুল বলুক সেটা একটা আলাদা ব্যাপার, তাদের ব্যাপার, কিন্তু তোমার ধরে চলতে অসুবিধা হবে। তো আমি বলবো আগস্ট ধরেই করেই চলো। অনেকেই দেখছি এক্সাম ডেট এবং এক্সপেক্টেড কাট অফ নিয়ে দমে মাথা খারাপ, মানে এত বেশি লাফালাফি চলছে এই দুটো জিনিস নিয়ে প্রথম দিকে, বছরের প্রথম দিকে, এখন পরীক্ষার কিছু ঠিক নেই, ডেটের কোনো ঠিক নেই, এখন থেকে এক্সাম ডেট কাট অফ। আর যারা ভিডিওগুলো বানাচ্ছে তাদেরও বলি, মানে কি ভেবে করে বানাচ্ছে আমার তারাই জানে, তারা সেটা যারা বানাচ্ছে তাদের অসুবিধা নেই, তারা কন্টেন্টের মতো এটা বানিয়ে চলেছে, যেটা আমি বানাচ্ছি। তো তাদেরটা যারা দেখছে তাদের মাথা কোথায় আছে আমি ওটাই বুঝতে পারি। এখন একটা পরীক্ষা হয়নি, পরীক্ষা কতজন অ্যাটেন্ড করলো, লেভেল কীরকম ছিল, অনেক কিছু মানে ভেরি করে তারপর একটা কাট অফ বলা যায়। যে কোনো একটা জিনিস একজন তো বলছে 50-এর বেশি যাবে কে নেই কলকাতা পুলিশ, আমি বলছি ভাই তুমি আগের বার পরীক্ষাটা দিয়েছি 67 কাট অফ দিয়েছিল। এবার বলে আগের বারে ভ্যাকেন্সি কম ছিল, তো আগের বারে ভ্যাকেন্সি কম ছিল, যারা ফেল হয়েছে তারা তো এবারও পরীক্ষাটা দেবে, ভ্যাকেন্সি কম ছিল যারা 1 নম্বরের জন্য ফেল হয়েছে, যারা 66 পেয়েছে তারা কি 50 পাবে এবারে? তো এই জিনিসটা মাথায় কি কাজ করতে তারাই জানে। তা আমি বলবো এইসব ভিডিও আমি আমি তো দেখিনি, ওই ভাইগুলো পাঠিয়ে থাকে, তো আমি বলবো দেখা বন্ধ করে দাও, এসব দেখে কিছু লাভ নেই, তোমার সময় নষ্ট করছো, আর তুমি কি করছো তার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিচ্ছ, আর কিছু কাজ করো না, এইটুকু হচ্ছে। আর এই সময়টা যেটা নষ্ট করছো এটার ফল তুমি হাতে নাতে পেয়ে যাবে যখন, মনে হবে যারা এগুলো করছে ভিডিও তৈরি করছে তারা অবশ্যই নিজেরা পড়ে রাখছে। ঠিক আছে, তারা যদি 50 বলছে তারা 70-এর জন্য রেডি হচ্ছে, এটা মাথায় রাখবে। এই কথাটা তোমাদেরকে কেউ বলবে কি? আমি বলে দিলাম যে এই ফাঁদে পা দাও, এই ফাঁদে পা দেওয়ার জন্য দুটা বন্ধু আমার জানা আছে একদম ফেল করে গিয়েছে। ফার্স্ট হচ্ছে দেখবে যে পরীক্ষার ডেট পড়ে যাওয়ার পরে 30 দিনের সিলেবাস কমপ্লিট, মানে 30 দিনের মাস্টার প্ল্যান তোমাকে বলতে চলে আসবে, আর ওইটাতে যদি তুমি পড়েছো তাহলে গেলে
30 দিনে কেউ পরীক্ষা পাস করতে পারে না, সে যত বড়ই ভালো পড়াশোনা হয় 30 দিনে কেউ পাস করতে পারবে না। দ্বিতীয়, যে টপ 100টা হিস্ট্রি কোয়েশ্চেন, টপ 200টা ম্যাথ সাজেশন লেখা রইবে দেখবে, এইসব জিনিসে পড়ো না, কারেন্ট অ্যাফেয়ার এই 100টা পড়ে গেলে হয়ে যাবে। এইসবে কোনোদিনই পড়ো না, তুমি এখন থেকে আস্তে আস্তে করো, দেখবে তোমার আরামসে সব কিছু কমপ্লিট আছে। 100টা প্রশ্ন যদি আমি জিকে কমন পেয়ে যেতাম তাহলে ওই 100টাই পড়তাম। তাহলে যারা পুরো বই WBCS বইগুলো পড়ে তারা বোকা নয়, যে রেগুলার পড়ে চলেছে, রেগুলার রিভিশন দিয়ে চলেছে, তারা এই বোকামিটা তারা করতে হবে না, 100টা পড়েই চলে যেত, কিন্তু ওই রকম হতো। আর এই করে অনেকেই জিকেতে মানে জিকেতে সবাই বলে আমার অবস্থা খারাপ, তারা ম্যাথ রিজনিং বেশি প্র্যাকটিস করে ফেলে, কিন্তু তারপর পরে দেখা যায় যে জিকেটাতে কিছুই হয়নি, মানে জিকেটা তো ওই 100টা পড়ে গেছে, তার 2টা 3টা পেয়ে সে পাস হয়ে গেছে ওইটাতে। আর যদি কোনো প্রিপারেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তুমি গ্রুপে জানাতে পারো বা কমেন্টেও জানাতে পারো, অবশ্যই তার জন্য আমরা 7 জনে রয়েছি, আমি না বললেও কেউ না কেউ কোনো না কোনো দাদা তোমাদেরকে বলে দেবে। আর 1K অনেক কাছে রয়েছি আমরা, তাহলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর লাস্ট একটাই কথা বলবো যে দেখো, আমি জানি না এটা আপডেট কিছু নয়, কিন্তু আমি যতজন কর্মরত, আমি আমার 2টা বন্ধু কলকাতা পুলিশ, একটা কলকাতা পুলিশ এসআই, ঠিক আছে, আর 3-4টা দাদাকে জানি আমাদের গ্রাম থেকে পেয়েছে, তাহলে 3-4 জনকে জানি এই WP কনস্টেবল এ পাস করে। আমি স্যারের কাছে পড়তাম, সে স্যারটা এখন এসআই কর্মরত। তো আমি সবাইকে জিজ্ঞাসা করেছি যে পরীক্ষা হওয়ার কত চান্স আছে, তো তারা আপডেট হিসাবে বলেন, তারা এটা বলেছে যে ভোটের আগে কিন্তু জয়েনিং একটা হলেও ডিপার্টমেন্ট করে নেবে, হয় WP করবে না কেপি করবে, কারণ ভোটের ফোর্সের প্রয়োজন হয়, সেই জন্য করবে। আর সিভিক যেহেতু এটা হাইকোর্টের রায় রয়েছে যে ভোটের কোনো কাজে সিভিক ইনভলভ করা যাবে না, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো বি একটা বা দুটাই এমনি হতে পারে, যে দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে বা দুটো হতে পারে, যে নিয়োগ করবে। তাহলে আমি সেই জন্য রিল্যাক্স আছি যে ভোটের আগে, যেহেতু আমি জানি যে ভোটের আগে আমাকে নিয়োগ করবে, যদি সব কিছু ঠিক থাকে, আমি যদি প্রিলিমস পাস করি, মেন্স পাস করি, মান্ড পাস করি, ইন্টারভিউ পাস করি, যদি এগুলো আমি ঠিক রাখতে পারি তো ভোটের আগে আমার জয়েনিং হয়ে যাবে। যখন আমি জানি তাহলে আমি কি করতে এই নিয়ে মাথা খারাপ করবো, কাট অফ নিয়ে বা এক্সাম ডেট নিয়ে, আমাকে চুপচাপ পড়ার আছে। আর সেটাই আমি করছি, আমি না আমার সবাই করছে, বাকি যারা লাফালাফি করছে তাদেরকে আমি বলছি যে লাফালাফি বন্ধ করো, চুপ করে পড়তে থাকো, মক টেস্ট রেগুলার লাগাও, স্কোর ইমপ্রুভ করো, নাহলে কাট অফ যেটা যাবে সেটা তুমি দেখে নেবে, সবচেয়ে কারো কাট অফ মিলবে না। আমি এখনো বলছি যে এখন পর্যন্ত যতগুলো ভিডিও রয়েছে, যেগুলো ভালো ভালো ভিউ গেছে আমি দেখে নেবো, লেস দেন আমি 10,000 যেগুলো রয়েছে, 10,000-এর কম সেগুলো বাদ দিয়ে, যেগুলো 10,000-এর উপরে গেছে ভিউ, সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি প্রতিটা ভিডিওকে যখন কাট অফ বার হয়, প্রতিটা ভিডিওর আমি অ্যানালিসিস করে দেখিয়ে দেবো, এখনই বলছি সেটা, যে একজন কারো ধারে কাছে কাছে যাবে না, যারা যেটাই বলেছে তার থেকে কম গ্যারেন্টি যাবে না, তার থেকে বেশি যাবে। পিএসসি এরপর মিসলেনিয়াসের রেজাল্টটা দিল, এরপর পিএসসি ক্লাসিফিকেশন রেজাল্টটা দেবে, আর কিছুদিন পরে WBCS বা যেগুলো চ্যাট বানানো ছিল, মানে রুটিনটা বানানো ছিল, সেই রুটিন ক্যালেন্ডার বানানো ছিল, সেই ক্যালেন্ডার অনুসারে দেখবে WBCS মিসলেনিয়াস ক্লাসিক আর একটা কি ছিল, একটা পোস্ট ছিল, সেই পোস্টের 4টারই ভ্যাকেন্সি দেখবে নোটিফিকেশন বেরিয়ে গেছে, আর এদিক থেকে তোমার কলকাতা PRBও দেখবে নিজের নোটিফিকেশন বার করতে শুরু করে দিয়েছে।